হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে কোনো রেসিপি দেখাবো না, চেপা শুটকি কীভাবে বানায় এটা দেখাবো। আমি চেপা শুটকি বানিয়েছি। এগুলো শুটকি মাছ, পুঁটি মাছের শুটকি। আমার হাজব্যান্ড এগুলো শুটকি দিয়েছিল। এখন 20 দিন হয়ে গেছে, মাছগুলো ভালো করে শুকিয়ে শুটকি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি চেপা শুটকি বানাবো। চেপা শুটকি বহুত মানুষ জানে না চেপা শুটকি কী জিনিস। আবার যারা জানে চেপা শুটকি কী জিনিস তারাই জানে কত স্বাদ। এটাকে কেউ কেউ শীতলও বলে থাকে, কিন্তু এটা শীতল না, এটা চেপা শুটকি। এটা মাত্র খালি পুঁটি মাছ দিয়েই বানানো যায়, অন্য মাছ দিয়ে হয় না। তো প্রথমে আমি মাছগুলো এইভাবে থেতো করে নিলাম। মাথাগুলি থেতো করে নিতে হবে। প্রথমে একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, সিলে নেওয়া হয়ে গেলে এখন অল্প থেতো করে নিয়েছি। শুটকি মাছগুলোরও মাথা থেতো করে নিয়েছি। এখন শুটকি মাছগুলো একটা শুকনো পাত্রতে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব থেতো করে রাখা রসুনগুলি। এখন দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিব। হলুদটা দিলে এটাতে পোকা ধরবে না, সেই জন্য হলুদটা দেওয়া ভালো। দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব, একদম ভালো করে মেখে নিব। এখানে দিয়ে দিব তেল, অল্প পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এখন একটা বয়ম আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, কাঁচের বয়ম লাগবে তো সেই জন্য এখন এই কাঁচের বয়মে মাছগুলো দিয়ে দিব। এভাবে দিয়ে দিতে হবে, একটা দুইটা করে দিয়ে এখন আমি একটা লাঠির সাহায্যে বা যেটাই বলুন, চামচ বা লাঠি, এইভাবে চেপে চেপে দিতে হবে। একদম চেপে চেপে দিবে। অল্প কয়টা মাছ দিবে আর এইভাবে চেপে চেপে দিবে যাতে তলে কোনো জায়গা খালি না থাকে। এইভাবেই দিতে হবে, একবারে ঠেসে ঠেসে চেপে চেপে দিবে। এখন আমি দিয়ে দিলাম তেল, আবার দিয়ে দিলাম। এখন আবার ভালো করে চেপে চেপে দিব। এভাবে চেপে চেপে দিতে হবে। শুটকি মাছগুলো যত সুন্দরভাবে বসে যাবে, শুটকি মাছটা তত সুন্দর হবে। এখন এটা আমি কি করব, এটা আমি 20 দিনের মতো ডেইলি সকালবেলা রোদে দিব। সারাদিন রোদে থাকবে, এমন করে মুখটা মারাই থাকবে বয়মটার। এভাবে 20 দিন হয়ে গেলে মাছটা একদম আচারের মতো নরম হয়ে যাবে। সেই সময় এই মাছটা সেই সময় থেকে খাওয়া যাবে, নরম হবে আর সুন্দর একটা ঘ্রাণ হবে। 20 দিন পরে এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। সেই সময় এটার একটা রেসিপি বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এটার চাটনি বানিয়ে খেতে হয়। কিভাবে বানিয়ে খায় আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব।